হাঙ্গা ব্যবসায় সফল হতে না পেরে 4টি বউ চলে যাওয়ার পরেও 5 নাম্বার বিয়ে করলো আলমগীর নামের এই যুবক। এখন এই বউ তার সংসার করতে চাচ্ছে না তার সাথে। বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। ভাই মূলত ঘটনাটা কি একটু বলেন। ঘটনা আমি কিছু বুঝি না ভাই। আমার বউ কিসের জন্য ভাত খাবি যাবি লয়? আমি একজন নাম করা ইউটিউবার রে ভাই। আমি কম আছি, আমি বিয়ে করে আলি ইউটিউবে ছাড়ার জন্য। ভিডিও বানাও ইউটিউবে ছাড়বো, ভিউ হবে কোটি কোটি ভিউ হবে। আমার কোটি কোটি ভিউ আছে ভাই। আমি একটা নাম করা লোক, সেলিব্রিটি। আমার বউ কিসের জন্য থাকবি লয়? 4-4টি বিয়ে করছি, চলে গেছে। ভিডিও বানাবে চাইনে জাগা আল্লাহ তিনি খেতা দিছি। আগে তোরে বিয়ে করছিলাম ভিউ কামাইয়ের জন্য। লক্ষ লক্ষ ডলার আসবি, টাকা কামাবো, উড়িয়ে উড়িয়ে বেড়াবো বউ নিয়ে। এটাই হচ্ছে আমার কাজ। হ্যাঁ আব্বা তুমি কি করছো? ও এখন থাকবি যতক্ষণ পর্যন্ত আরেকখান বিয়ে না দিচ্ছ ততক্ষণ পর্যন্ত ভিডিও চলবি। এই ক্যামেরা যায় এদিকে আয়। এটা এটা তুলিস নেই, ভিডিও করিস নি। আচ্ছা ভাই, আপনি উত্তেজিত কম, প্রচুর পরিমাণ উত্তেজিত। লক্ষ লক্ষ ভিউ হবে, সাংবাদিক বাইরে চলে আইছে, বুঝছ নাই? এদিকে আয়। একটু উত্তেজিত কম হন, আমরা একটু ওনার স্ত্রীর কাছ থেকে জানার চেষ্টা করি। আসলে এই যে দর্শক এক পর্যায়ে দেখেন উনি কিন্তু কান্না করে ফেলছে প্রায় প্রায়। আসলে এই যে আপনি আপনার স্বামীকে বাসরাতে তালাক দিতে চাচ্ছেন, মূলত কারণ কি? আপনি সামনে দেখছেন কেমন করতেছে। ওই আমারে বলে ওই বিয়ে করছে ভিডিও করার জন্য, মাথা কাপড় খুলো, ওইখানে কাপড়ের গুজো কোমরে পেট পুট বাইর করে ভিডিও করতে বলে। কি এটা জামাই না, জামাই নামের কলঙ্ক? হ্যাঁ এত বড় বেয়াদব কেন বলেন তো শুনি। একটু পেট যদি না বাই করিস তাহলে কি ভিউ হবি? দেখছেন? তো কিসের জন্য আনছি রে, কিসের জন্য বিয়ে করছি? আমার কি নাম দাম কম আছে? এত জামাই নামের দুনিয়ার শয়তান একটা। কি বলবেন? এ বাবা আমি এত কিছু বুঝি না। আজকে রাতের মধ্যে আপনি ডিভোর্স দিবেন, আমি আপনার ছেলে সংসার করব না। আচ্ছা কিভাবে এই যে করবেন এটা তাড়াতাড়ি করবেন। এই যে বাবা যিনি আছেন, আপনার ছেলে এই যে হাঙ্গা ব্যবসা করে, এখন যে ওনার 5 নাম্বার বউ তার সাথে সংসার করতে চাচ্ছে না, এই বিষয়ে আসলে আপনি কি বলতে চান? এই বেসরমার বাচ্চা, তুই আগে সাইড দিয়ে বিয়ে করছস, তোর এই টিকটকারি ব্যবসা লাগে সাইড দিয়ে বউ গেছে, এবার একটা বউ আইনা দিছি, এটা তো তুই ব্যবসা করে দিছাস, কান গরম করে তা খায়া টিকটকারি ব্যবসা তোরে করাবো আমি। এটা আমার এই বউ যদি যায়, এই বউ যদি এবার যায় তা তোর আমি তেজ্য পুত্র করবো, তুই বেরিয়ে যাবি, তোর তেজ্য পুত্র করবো আমি। দরকার নাই, তোর মতো পুরো আমার দরকার নাই, তোরেও তেজ্য পুত্র করে দিব। আমি যাই যাবো, কিন্তু আমার ব্যবসা তো আমি মাছ দিই হল্লাই। এই ব্যবসা তোর ব্যবসা আমি করামু, তুই টিকটকারি ব্যবসা আমি তোরে করামু, তুই আমার ইজ্জত মারছস। আচ্ছা আপনি কি ছেলের মা? হ্যাঁ। একটু সামনে আসেন, আপনার সাথে কথা বলি, সামনে আসেন। এই যে আপনার ছেলে যে হাঙ্গা ব্যবসা করে, এই জন্য যে আপনার ছেলের বউ বারবার ওনাকে ডিভোর্স করে পরপর, এই বিষয় নিয়ে আপনি কি বলতে চান? মান সম্মান কি বাবা থাকে রে? হ্যাঁ আঙ্গো মান সম্মান ইজ্জত রাখছস তুই? এই বউ যদি জায়গা 5 নাম্বার বউ, তাহলে ইজ্জত সম্মান আমাগো থাকবো? 1 ঘন্টার ভিতর বিয়ে দিবে। আবার ও থাকা অবস্থা ভিডিও হবে, 10টা ভিডিও করবো। আর বাবা তারপরে বিয়ে আবার বউ করাবো আসবি, না। হে বকলি তুই ভিডিও বাবা করবো। বাড়ি ছাড়া। জাবির ভার বিলয় তোর ততক্ষণ মতো পর্যন্ত ছেলের বিয়ে না দরকার করতেছি, নাই। আর এখন ততক্ষণ পর্যন্ত জাবির ভার বিলয়। বউ আর লিয়া সব বাজাও। আমি তো ফুলালু বিয়ার ব্যবসা জুড়াইছি না, তোমার লাগে একটা একটা আনমু, একটা যাইবো আর একটা আনমু, আর একটা যাইবো আর একটা আনমু, আমার ব্যবসা ইজ্জত লইছি। সম্মান তোরও তোমার না। ইজ্জত আমার তুই ইজ্জত আছে। দর্শক আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি। মূলত বিষয় হচ্ছে, দেখেন যারা এই টাইপের কাজগুলো করে থাকেন, হাঙ্গা ব্যবসা, বউ ব্যবসা বা বিভিন্ন ধরনের ব্যবসা, কন্টেন্ট ক্রিয়েট করার জন্য বা ভিডিও বানানোর জন্য, ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ জানার জন্য যারা এই সব ধরনের কাজ করে থাকেন, তাদের কাছে অনুরোধ করে বলবো এক প্রকার, আপনারা এই ধরনের কাজগুলো করবেন না। তাহলে আমাদের হচ্ছে এইরকম ডিভোর্স একটু কম কম হবে সমাজে। যদিও ভিডিওটা আমরা তৈরি করেছি শুধুমাত্র একটু হাস্যকর ভাবে, ফানি ভাবে, বাট তারপরও এতটুকু সাজেস্ট করবো যারা এই ধরনের ব্যবসা বাণিজ্য করে থাকেন, দেশে আরো অনেক ধরনের বিজনেস আছে ভাই, সেগুলো করেন। বউ ব্যবসা, হাঙ্গা ব্যবসা, এগুলো থেকে সবাই বিরত থাকেন। ঘরের জিনিস ঘরে রাখেন। ধন্যবাদ।